প্রথমেই জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো, আমরা ছোটবেলার দিয়ে যে কথাটা শুনে আসছি যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, বা এই সরস্বতী পুজোর দিনকেই সেই কুল কিন্তু সরস্বতী মার প্রধান ফল হিসেবে গণ্য করা হয়। এই কুলই কেন বা দিতে হয় সেই কথাই তোমাদের কাছে বলবো, কেন শুনে রাখা ভালো, আর আমাদের ছোট ছোট বাচ্চাদেরও জানা দরকার। একবার ব্যাসদেব কঠোর তপস্যায় বসেছিল জীব কল্যাণের জন্য গ্রন্থ রচনা করতে। সেই গ্রন্থ হলো ব্রহ্মসূত্র গ্রন্থ। কিন্তু কিছুতেই সে গ্রন্থ তপস্যা করছে, কিন্তু সেই গ্রন্থ কিছুতেই সে লিখতে পারছে, তার কিছুই মনে পড়ছে না। তখন মা সরস্বতীকে আহ্বান করে, বলছে, মা, আমি তোমার তপস্যা করে তারপরে আমি ব্রহ্মসূত্র গ্রন্থ লিখতে বসেছি, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না গ্রন্থ লেখার সময়। তখন মা সরস্বতী বলছে, তোমার তপস্যা এখনো পরিপূর্ণ হয়নি। তখন ব্যাসদেব বলছে, কিভাবে বুঝবো যে আমার তপস্যা পরিপূর্ণ হয়েছে? আমার আরো তপস্যা করতে হবে? মা বলছে, হ্যাঁ, এই নাও, তোমাকে একটা বীজ দিলাম, এই বীজ তুমি পুঁতে রাখো মাটিতে। এই বীজ থেকে যখন গাছ হবে এবং গাছ থেকে যখন ফল পেকে তোমার কাছে পড়বে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার তপস্যা পূর্ণ হয়েছে। আর এই গাছতলায় বসেই তুমি তপস্যা করবে। তখন ব্যাসদেব যখন সেই দানাটা মাটির মধ্যে পুঁতল, সঙ্গে সঙ্গে সেখান থেকে গাছ সৃষ্টি হলো এবং সেখানে বসে তপস্যা করেছিল। আর এই যে আজকের দিনটা মাঘ মাসের শুক্ল তিথিতে, এই যে আর হলো এই পঞ্চমী তিথিতে, এই সময় এই কুল কিন্তু ঝরে পড়েছিল ব্যাসদেবের কোলের উপর। এই জন্য এই তিথিতে সরস্বতী পুজো করা হয় এবং এই সরস্বতী পুজোর সময় এই কুল ফল দেওয়া হয়। কেন? সেদিনকেই জ্ঞান তার ভিতরে ঢুকেছিল, তাই জন্য এই জ্ঞানের দেবী সরস্বতী আরাধনা এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে করা হয়।